আসসালামু আলাইকুম। এই যে প্রায় একটা মুরগি 2.5 কেজির বেশি বিরিয়ানি রান্না করব, এর জন্য নিয়ে আসা। তো মুরগিটি সুন্দর করে পিস করে কেটে বেশ খানিক সময়, প্রায় 10-15 মিনিটের মতো আমি লবণ মাখিয়ে রেখেছিলাম এবং রাখার পরে সেটা তেলে ভেজে নিচ্ছি সুন্দর করে। এবং অন্য এক পাশে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করার জন্য তেল। বেশ অনেকটাই পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং এটা সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নিব। অনেক সময় ধরে নাড়াচাড়া করতেই হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এবং দেখেন আমি এইভাবে লাল লাল করে ফ্রাইগুলো মুরগিগুলো ভেজে নেব। এবার সে পেঁয়াজগুলো দেখেন যখন এরকম কালার চলে আসবে তখন আমি পেঁয়াজগুলো নামিয়ে নিব। এবং পেঁয়াজ নামিয়ে ওই তেলেই আমি আলু দিয়ে দিব। দেখেন পেঁয়াজগুলো কত সুন্দর লাগছে দেখতে। আলুগুলো আমার ভাজা কমপ্লিট, এরপরে ফ্রাইগুলো ভাজা কমপ্লিট, মুরগির পিসগুলো ভাজা কমপ্লিট। এখন আমি কড়াইতে যে তেলে ফ্রাই ভেজেছি ওর মধ্যেই পেঁয়াজ দিয়ে এরপরে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। এরপরে একে একে বাকি মশলাগুলো দিয়ে দিব। ধনিয়া বাটা, জিরা গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া, এখানে আমি কাঁচা ঝালও দিব। শুকনো ঝাল দিয়েছি কারণ আমি হলুদ দিইনি, এই জন্য একটুখানি অল্প পরিমাণে শুকনো ঝাল ইউজ করব। দিয়ে দেব গরম মশলা গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং তেজপাতা কিছুটা, জয়ত্রী। সুন্দর করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিব, কষিয়ে নেব। যখন মশলাটা এইভাবে ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেব মুরগি পিসগুলো এবং সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিব। যখন এইভাবে একটু কষিয়ে নেব এরপরে আমি প্রায় 1/2 কেজির মতো দুধ দিয়ে দিব এবং দিয়ে দিব লেবুর রস 2টার মতো। 2টা লেবু আমি আগে থেকে ক্র্যাক করে রেখেছিলাম, সেই 2টা দিয়ে দিয়েছি এবং এরকম সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিব। এরপরে দিয়ে দেবো আলু দিয়েও সুন্দর করে কষানোর পরে আমি ঝোলের পানি দিয়ে দেব। দেখেন আমার প্রায় রান্না শেষ। এখন আমি এটা চুলো থেকে নামিয়ে নিব এবং মুরগির পিসগুলো আমি আলাদা উঠিয়ে নিব, ঝোলগুলো আলাদা করে নিব। ঝোলগুলো আমি ভাতের সাথে মাখাবো। বড় একটা প্যান নিয়ে নিয়েছি আমি, এখানে ভাতগুলো অল্প অল্প করে দিয়ে সুন্দর করে ছাড়িয়ে নেব যাতে কোনো দলা পাকিয়ে না থাকে। এরপরে ঝোল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। ঝোল আলু দিয়ে এভাবে